হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তো এখন বাজে তোমার 6:30। উঠেছি 6টায়। আর এদিকে কড়াইতে আমি তেল বসিয়েছি, আলু ভাজা করব। আর ভাজাটা কেটে আমি ধুয়েও রেখেছি। আর বাইরের ওয়েদারটা দেখো। আর করব রুটি। তো দেখো, এদিকে আমার ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে আমি রুটিটাও সেঁকছি। তো তোমাদের দাদা আর কি 7টার মধ্যেও দিতে হয়। তো দেখো, আমি রুটিগুলো সেঁকাও হয়ে গেছে। সেঁকা হয়ে গেছে বলতে বেলা হয়ে গেছে। আর এদিকে সেঁকে নেব। তো তোমাদের দাদা সকালে দুটো করে রুটি খায়। তো ওকে দুটো দেবো, আর বাকিগুলো আমার আর কি 2 মেয়ে আর আমার শ্বশুরমশাই খাবে। তো রুটিগুলো সেঁকে নিই। আর সেঁকে নিয়ে ভাজাটাও হয়ে গেছে। তো তোমার দাদাকে ভিজিয়ে আর কি রুটিটা ভিজিয়ে একটু আর কি জল ঝরিয়ে তারপরে দিয়ে দেব। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আসতে হয় রান্নাঘরে, কিছু করার নেই। তো ওকে টিফিন না দিলে ওর আর কি না খেয়েই থাকতে হবে। তো চলো টিফিনটা গুছিয়ে দিই। তো তোমাদের দাদার টিফিন কৌটোগুলো এদিকে ধুয়ে নেব জল দিয়ে। আর জল দিয়ে ধুয়ে তারপরে একটা কৌটোয় দেবো ভাজা। এই যে ছোটো কৌটোটা দেখছো, এটাই দেবো ভাজা। আর ওটাই দেবো দুটো রুটি। আর একটা করে রুটি এক্সট্রা দেওয়া হয়, তার কারণ তোমাদের দাদা একা কখনো কোনো জিনিস খায় না। তো তার জন্যে একটা করে রুটি আমি এক্সট্রা দিয়ে দিই, তাহলে ওর পাশে যে কেউ থাকে তো তাদের আর কি দেয়। তো তোমার দাদা এতটাই আর কি ভালো যে ও কাউকে কোনো দিন আর কি না দিয়ে বা কিছু না এ করে খেতেও পারে না। তো চলো। তো দেখো, সকাল সকাল আর কি কাজগুলো কমপ্লিট করে ফেলছি। টিফিন দেওয়া হয়ে গেছে। আর এদিকে উনুনের ছাইটাও তুলে নেব। আর ওদিকে আমি আর কি কড়াইতে গরম জল দিয়ে নাতাগুলো চটকিয়ে রেখেছি সার্ফ দিয়ে, তো সেগুলোও কেচে নেব। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কী হয় জানো, একটা কাজের একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো সকাল সকালও কাজগুলো হয়ে যায়, তারপরে বাকি যে সময়টা থাকে সেগুলো আর কি মেয়েদেরকে সময় দিতে পারি। তো তোমরা তো জানো আমি একা, আর বয়স্ক শ্বশুর শাশুড়ি, আর এদিকে তোমাদের দাদা তো বাড়ি থাকে না। তো তার জন্যে আর কি আমাকে যেটুকু করতে হয় সেটুকু একাই করতে হয়। তো চলো আমি চান টান করে আসি। তো দেখো, চান করে এসে চান করে আমি কাচাকুচিও করেছি সকালে। আর কাচাকুচি করে এসে চান টান করে এই যে ফ্রেশ হচ্ছি, এবার করব খাওয়া দাওয়া। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে করব দুপুরে রান্না বান্না। আর তার মধ্যে তো বাচ্চারা আছে, তো নিজের কাজের মধ্যেও তো ওদেরকেও একটু সময় দিতে হয়। আর মাম্মা যেহেতু বড় হচ্ছে, তো ওকে একটু পড়ানোর দিকেও দেখতে হয়। তো যাই হোক, নিজের শরীরটাও তো তোমরা জানো ভালো নেই। তো তার জন্যে আর কি দাঁতে যন্ত্রণা করছিল। তো এখন একটু মোটামুটি ভালো আছি। তো চান টান করে দেখো, আমি সিঁদুর টিঁদুরগুলোও একেবারে সকাল সকাল পরে নিচ্ছি। তো দুপুরে আমি আবার চান করব, তার কারণ আমার আর কি ঘাম, এত পরিমাণে ঘাম হয়। তো চলো, এদিকে একটা টিপও পরে নিচ্ছি। তো যেহেতু আমার চুল টুল সামনে উঠে এমন আর কি কপালটা বড় হয়ে গেছে, তো একটা কপালের টিপ না দিলেও মনে হয় কপালটা কত বড়। তো যাই হোক, সকালবেলা একটু সেজে গুজে নিলাম। আর সকাল সকাল চান দান করে ফ্রেশ হয়ে সাজুগুজু করলেও দেখতেও ভালো লাগে। তো যেদিন যেরকম সেদিন সেরকম করি। যেদিন মনে করো সময় পাচ্ছি একটু আর কি টিপ টিপ পরে নিই। আর যেদিন সময় পাই না, খুব তাড়াহুড়োর মধ্যে যাই, তো সেদিন তো আর এত সাজুগুজু করা হয় না। তো যাই হোক, দেখো কেমন লাগছে। আর এদিকে জায়গার জিনিস সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ওই যে অগোছালো রেখে আমার আর কি ভালো লাগে না। তো যাই হোক, আমি এবার ওষুধ টষুধগুলো খেয়ে নেব। তো দেখো, এদিকে ওষুধ নিয়ে বসে পড়েছি। আর ওষুধ খেতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব, রোগ হলে সেটা তো ওষুধ খেয়ে সারাতে হবে। আর সবাইকে সুস্থ রাখতে হবে, যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই। তো আমার আর কি সবাইকে সুস্থ রাখতে গেলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে, তবেই তো আমি সবাইকে সুস্থ রাখতে পারবো। তো তার জন্য আমি আর কি দেখো ওষুধগুলো খেয়ে নিচ্ছি। আর আমার একদমই ভালো লাগে না ওষুধ খেতে। আর দেখো, এইটা খাচ্ছি আগে, খাওয়ার আগে গ্যাসের ওষুধ। তো ওষুধটা খেয়ে নেব, নিয়ে তারপরে আর কি ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে বাকি যে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে নেব। তো ওষুধগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। তো চলো। কষ্ট হচ্ছে ভীষণ। রান্না টান্না কমপ্লিট করেছি। আর করে তোমাদের দাদার ভাত দেওয়া হয়ে গেছে। ভাত দিয়ে আমি যে চান টান করে ফেলেছি।
আর গা হাত পা কাঁপছে। আমি যে আর কি সিঁড়ি দিয়ে উঠবো সেটাও পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। এই দেখো এত কষ্ট হচ্ছে, নিজেও আর কি বুঝতে পারছি না। আর গা হাত পা কাঁপছে, আমি মানে জামা কাপড়গুলো মেলছি কিন্তু মেলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো কালকে যে বেড কভারগুলো তুলেছিলাম, বেড কভার পাপোশ সেগুলো কেচে দিয়েছি। আর ভীষণ রৌদ্র, তো উনুনে রান্না করলাম। আর শরীরটাও তো ভালো না, তো মামাকে চান দেওয়া হয়ে গেছে আর এবার ভাত খেতে যাব। তো আমার এখন এত গা হাত পা কাঁপছে, আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, মনে হচ্ছে আমি এই পড়ে গেলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো যাই হোক কষ্ট করে মেলেছি, মেলে এই যে এখানে বসে আছি। এই দেখো, আর রৌদ্রটা দেখো, দেখেছো? তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। তো দেখো এই বালতিটায় করে আমি জিনিসপত্র এনেছি, তো বালতিটা রৌদ্রে রেখে দিয়েছি। আর এই বয়ামটা রৌদ্রে দিয়েছি, এটা আচার আছে। আর এই যে এটা অরহর ডাল, এটা আমার বাবার গাছের, মানে আর কি বাবা করেছিল, 5-6টা গাছ হয়েছিল, তো তাতে এই ডালগুলো হয়েছে। তো বাবা আমাকে দিয়েছে, আমি রান্না করে তারপরে বাবাকে দেব। আর এই যে সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে আর এগুলো এখানে রেখেছি, নিচে যাওয়ার সময় নিয়ে যাব। আর এই দেখো কালকে যে বেড কভারটা তুলেছিলাম, এই যে বেড কভার। আর এখন চান টান করে যে জামা কাপড়গুলো আর কি হয়েছে সেগুলোও কেচে দিয়েছি, এই যে সব মেলা হয়ে গেছে। আর এই যে পাপোশটা এখানে কেচে মেলেছি। আর বাইরে রৌদ্রটা বুঝতে পারছো, বীভৎস রৌদ্র। আর ওই দেখো আমাদের গাছের কাঁঠাল, আদৌ পাকবে কিনা বলতে পারছি না। আর রৌদ্রটা দেখে বুঝতে পারছো এবার, এই দেখো একটু কম ছিল, তো দেখো এক্ষুনি আবার রৌদ্রটা ঝলমল করছে। আর এই যে, তো আমি জিনিসপত্র কেচে ছাদে শুকাতে না পারলে আমি স্বস্তি পাই না। রৌদ্রে একদম বেশ সুন্দর করে শুকিয়ে যাবে, সেগুলো গুছিয়ে রেখে দেবো, সেটা আমার খুব সুন্দর লাগে। আর এই বর্ষাকাল আসছে, এটাই তো আমার টেনশন, যে জিনিসপত্র কিভাবে শুকাবো, কারণ আমার একদম ভালো লাগে না। আর কি করব বলো, কিছু তো করার নেই। গরম যেমন সহ্য করতে হবে, শীত যেমন সহ্য করতে হবে, তো বর্ষাকালটাকেও তো মেনে নিতে হবে। তো যাই হোক, এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার যাব নিচে, মাম্মাকেও খাওয়াবো আর আমিও খাবো। খেয়ে তারপরে ওষুধ আছে, ওষুধগুলো খেয়ে নেব। তো চলো, আজকে ভোট গণনা, আর বুঝতে পারছি না কে জিতবে কে হারবে। তো হ্যাঁ এই যাচ্ছি, তো চলো নিচে যাই। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর বিকালও হয়ে গেছে, এখন বাজে 5:30। তো এই যে জামা কাপড় দেখো হাওয়ায় কি অবস্থা, আর এগুলোও তুলে নেব। আর তোমার দাদা এখনও বাড়িতে আসেনি, মাম্মা বড় মেয়ে ঘুমাচ্ছে বাইরে, আর আমি আসলাম এগুলো তুলতে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে মাম্মাকেও খাওয়াবো। আর এই যে এখানে চা, মাম্মার গ্লাসে দুধ, আর এখানে মুড়ি বিস্কুট নিয়ে বসে গেছি। বিস্কুটটা আমি খাবো না, খাবে মাম্মা। আর চা আমি খাই না, খাই মাঝে মাঝে। তো দাঁতটা আর কি ব্যথা, তার জন্য একটু গরম গরম ওখানে লাগলে ভালোও লাগছে, তো তার জন্য ভাবলাম একটু চা করে নিয়ে আসি। তো চা করে নিয়ে এসে এটা খেয়ে নিই, নিয়ে মাম্মাকে বই পড়াবো, আর মাম্মার দুধটা খাইয়ে তারপরে ওকে বই পড়াবো। তো চলো চাটা খেয়ে নিই। বাবা এই দুটো ভুল বলেছো, রিলি আগে বলেছো আর হর্ষ দীর্ঘ পরে বলেছো। আগে এটা বলতে হয়, তারপরে এটা বলতে হয়। হ্যাঁ বাবা, ঠিক আছে, বলো এখান থেকে বলো। ও ও আমাকে বইটই পড়িয়ে ভাত খাওয়া দাওয়া করেছি। আর আমার সন্ধ্যাবেলা আমার ননদ এসছে আজকে, তো পাট শাক নিয়ে, তো আমরা খুবই ভালোবাসি, তো তার জন্যে আর কি নিয়ে এসছে। তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ তোমরা জানো আমার শরীরটা ভালো না। তো যাই হোক, আজকে রাত হয়ে গেছে আর তোমাদের দাদা বাইরে বিছানাও করছে, তো শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।